আজকে আমি চলে এসেছি স্ট্রিট ফুডের রাজ্যে। মানে স্ট্রিট ফুডের এত স্টল ছিল, ফুডের এত ভ্যারাইটি ছিল। এই জায়গায় এমন কোনো ফুড নাই আমার মনে হয় ছিল না। তো যত ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় আমার কাছে মনে হয়েছে মোটামুটি সব কিছুই এই জায়গাটার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। মানে বিফ চিকেন থেকে শুরু করে ফিশ বারবিকিউ, জুস, আইসক্রিম কোনো কিছুই কিন্তু বাদ ছিল না। আজকে আমি চলে এসেছি উত্তরা 18 নম্বর প্রজেক্টের সামনে একটা মাঠে। এইখানে বিশাল একটা ফুড কোর্ট ছিল। মাঝে আমার কাছে মনে হয়েছে কিছুদিন মনে হয় ছিল না। এখন আবার গিয়ে দেখি ফুড কোর্টটা হয়েছে। তো এখন গিয়ে দেখলাম ফুডের এত ভ্যারাইটি, এত স্টল আর মানুষের যে সমাগম। উত্তরাবাসীর পাশাপাশি যেহেতু মেট্রো রেল স্টেশনটা এটা থেকে খুবই কাছে, তো মিরপুরবাসীও কিন্তু এই ফুড কোর্টে আসে খাওয়া দাওয়া করার জন্য। স্ট্রিট ফুড মানেই হচ্ছে পথের ধারে খোলা জায়গার মধ্যেই খাবারের দোকানগুলো থাকবে। তবে আমার কাছে মনে হয়েছে এই জায়গার মধ্যে তুলনামূলক ধুলাটা একটু বেশি। তো এই ধুলাবালির মধ্যেই গড়ে উঠেছে বিশাল ফুড কোর্ট আর খাবারের ভ্যারাইটি আমি কি বলবো, এমন কোনো খাবার নাই যেটা আমার চোখে পড়লো না। এই স্টলটার মধ্যে তো বিফের এমন কোনো আইটেম নাই যে ছিল না। বিফ কলিজা, বিফ নেহারি, বিফ চুই ঝাল, বিফ ঝাল ফ্রাই, সাথে হচ্ছে দেশি হাঁসের মাংস, সাথে কিন্তু গরুর বটও ছিল। পাশেই হচ্ছে পরোটা ভাজা হচ্ছে, মানুষজন তার পছন্দের আইটেম নিয়ে পরোটা দিয়ে খাচ্ছেন। তো আমি একটু সামনে আসতেই চোখে পড়লো একটা জুস বার। এখানে হচ্ছে 30 টাকা থেকে জুস পাওয়া যায়। সব ফ্রেশ ফ্রুটস দিয়ে হচ্ছে ইনস্ট্যান্ট এই জুসগুলো বানিয়ে দেওয়া হয়। তো যেহেতু সাথে বানিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে ধুলাবালি মুক্ত। আর এখানে যে প্যাকেজিং সিস্টেম এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আমরা কাঁচা আমের জুস নিলাম, ওয়াটারমেলনের জুস নিলাম আর হচ্ছে ডাব আর নারকেলের জুস নিলাম। কাঁচা আমের জুসটা কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছে। খুবই রিফ্রেশিং ছিল আর এই সিজনে এই ১ম কাঁচা আমের জুস খাওয়া হলো। আর এটা হচ্ছে ডাবের পানি আর ডাবের শাঁসটাকে ব্লেন্ড করে দিয়ে এই জুসটা রেডি করা হয়েছে। উনারা বললেন এটা নাকি সুগার ফ্রি। তো জুসের আইটেম মোটামুটি সবগুলাই আমাদের কাছে ভালো লেগেছে। সন্ধ্যা হয়ে আসছিল আর মানুষের ভিড়ও বাড়ছিল। তো আমরা খুঁজে দেখছিলাম যে আর কি ট্রাই করা যায়। এই স্টোরটার মধ্যে হচ্ছে সব চিকেনের আইটেম ছিল। চিকেন শাসলিক থেকে শুরু করে চিকেন চাপ, চিকেনেরই আরো অনেক ভ্যারাইটি ছিল। আর এক সাইডে হচ্ছে ফিশ বারবিকিউ করা হচ্ছিল। বেশ বড় সাইজের মাছও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন বারবিকিউ করার জন্য। কোরাল থেকে শুরু করে রূপচাঁদা থেকে শুরু করে চিংড়ি সবই কিন্তু এখানে রয়েছে। মানে স্ট্রিট ফুডের এত বিশাল ফুড কোর্ট বিজ্ঞাপনের মতো বলতে হয় কি নেই এখানে। বাংলা ফুডের পাশাপাশি কিন্তু ইন্ডিয়ান স্টলও রয়েছে। তো আমরা একটা স্টলে চলে আসলাম যেখান থেকে আমরা দোসা খাবো। এখানের পরিবেশটা আমাদের কাছে অনেকটা ধুলাবালি মুক্ত মনে হলো, কারণ দোসাটা ইনস্ট্যান্ট বানিয়ে দেওয়া হবে আর দোসার সাথে যে খাবারগুলো সার্ভ করা হবে এই খাবারগুলোও সুন্দর করে ঢাকা ছিল। আমরা গিয়েছিলাম শুক্রবারে, সন্ধ্যা হচ্ছিল আর মানুষের ভিড় বাড়ছিল। দেখেন কত মানুষ একসাথে। এখানে অনেক ধরনের দোসা ছিল। আমরা নিয়েছিলাম হচ্ছে মাসালা দোসা। এটার প্রাইস ছিল ৭০ টাকা করে। এছাড়াও রয়েছে পিজ্জা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইস, চিকেন ফ্রাই, চাউমিন থেকে শুরু করে মোমো পর্যন্ত। এরই মাঝে আমাদের দোসা রেডি। দোসা চলে আসছে। দোসার সাথে সার্ভ করা হয়েছে ডাবরি কারি, টক দই, একটুখানি আলু ভর্তা টাইপ আর হচ্ছে আচার। প্রাইস তুলনায় খারাপ ছিল না, মোটামুটি টাইপ ছিল। তো খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বের হয়ে যাচ্ছি। বিশাল এই ফুড কোর্টে অনেকগুলো স্টল আছে, অনেক খাবারের দোকান। আমরা তো পুরোটা আজকে ঘুরে দেখতে পারিনি। স্ট্রিট ফুড যাদের পছন্দ তারা কিন্তু একবার ঘুরে আসতে পারেন উত্তরার এই বিশাল ফুড কোর্ট থেকে। উত্তরা 18 নম্বর প্রজেক্টের পাশেই পেয়ে যাবেন এই ফুড কোর্টটা। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।